যখন ওই আঙ্গুর গাছের চারা নিয়ে দুনিয়ার মধ্যে যখন আসলেন, আল্লাহর কাছে কান্দাকাটি করার পর আল্লাহ পাক ওই আরাফাতের ময়দানে আদম এবং হাওয়াকে একত্রিত করে দিলেন। একত্রিত করার পর সেইখানে তারা 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করেছিলেন, যেই নামাজ আজকে আমাদের ফজরের নামাজ হিসাবে আমার আল্লাহ আপনাকে আমাকে উপহার দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আদম নবী ওই জান্নাত থেকে একটা আঙ্গুর গাছের চারা নিয়ে আসলেন। চারাটা জমিনের মধ্যে বপন করলেন, জমিনের মধ্যে গাড়লেন। আঙ্গুর গাছ একটা হইতে লাগে 2 বছর সময় লাগে। আঙ্গুর গাছে লাগতে কয় বছর সময় লাগে? 2 বছর সময় লাগে। ওই আঙ্গুর গাছের চারাটা যখন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে বপন করলেন, মাটির মধ্যে বপন করার পর শয়তান ওই আঙ্গুর গাছের নিচে একটা ময়ূর জবকরে তার রক্ত আঙ্গুর গাছের তলে দিয়ে দিলেন। গাছের তলে যদি রক্ত দিয়ে দেয়, গাছের সেটাকে শুষে নিবেন, ওইখানেই থাকবে। গাছের শেকড়ে সেটাকে শুষে নিয়েছে, গাছের শেকড়ে এটাকে শুষে নিয়ে গাছটা বড় হয়েছে। 6 মাস যখন অতিক্রম করেছে, অতিক্রম করার পর ওই আঙ্গুর গাছের তলে শয়তান আবার একটা বান্দর জবে করে ওই গাছের তলে দিয়ে দিয়েছেন। গাছের রসে, গাছের শিকড়ে সেই বান্দরের রক্তটাও শুষে নিয়েছে। গাছ 1 বছরের মতো বড় হয়ে গেছে। আবার যখন 6 মাস অতিবাহিত হয়েছে, 6 মাস অতিবাহিত হওয়ার পরে ওই গাছের তলে বাঘ একটা জব করে, লায়ন একটা জব করে, সিংহ একটা জব করে, তার রক্ত আবার ওই গাছের তলে দিয়েছেন। গাছ সেটাকেও শুষে নিয়েছে। আবার যখন 6 মাস অতিবাহিত হবে, গাছের মধ্যে ফুল আসবে, সেই সময় গাছের তলে একটা শুয়োর জব করে, শুয়োরের যত তেল ছিল সমস্ত তেল গাছের তলে সেখানে দিয়েছে। গাছ সেটাকেও শুষে নিয়েছে। গাছ শুষে নেওয়ার পর গাছটা যখন ফলন শুরু হয়েছে, ফুল গাছের মধ্যে আসছে। ফুল যখন এসে গেল, তখন গাছের মধ্যে ফলনে চলে আসলো। একটা কথা মনে রাখবেন, আঙ্গুর যখন গাছের মধ্যে লাগে, প্রথম অবস্থায় কোনো ব্যক্তি যদি একটা আঙ্গুর খায়, আঙ্গুরটা খুব মজা লাগে, ভালো লাগে, লাগে না? না এখন অল্প অল্প ঝালা ঝালা ভাব, ওর মধ্যে যে রসটা থাকে এত সুস্বাদের রস। এই আঙ্গুরের একটা বৈশিষ্ট্য আমি বলি, আঙ্গুর যখন আপনি নতুন অবস্থায় গাছ থেকে পেরে খাবেন, খুব মজা লাগবে। ওই আঙ্গুরটা যখন এই যে বাজারের মধ্যে যারা আঙ্গুর বিক্রি করে তাদেরকে বললেন, বাবাজি ওই যে বোটা ছাড়া, বোটা যেগুলা কালা হয়েছে, ওই 2-3টা আঙ্গুর আমাকে দেন, আপনি আঙ্গুর খাবেন, আঙ্গুরের রসটা যেমন কেমন ঝালা ঝালা লাগে। আবার যখন ওই আঙ্গুরটা আরো 5-6 দিন পরে যখন খাবেন, কোন বর্তনের মধ্যে যখন জমা রাখবেন, তখন ওই আঙ্গুরের রসটা আপনি খেতে পারবেন না। সেই আঙ্গুরের রস খাওয়ার সাথে সাথে মাথা ঘুরানি দিয়ে আপনি পড়ে যাবেন, তার মনে ওর মধ্যে নিশার একটা ভাব চলে আসছে। আমার বাবাজিরা খুব ধ্যান দিয়ে শুনবেন, যখন একজন মানুষ সর্বপ্রথম মদ্যপান করা শুরু করে, মদ্যপান যখন করা শুরু করে, প্রথম অবস্থায় তার চেহারাটা হয় ময়ূরের মতো ঝলকানো অবস্থা, মনে হয় শরীরের মধ্যে কত নূর ভাসতেছে, ঠিক না ঠিক বলেন? প্রথম অবস্থায় যে মদ খায়, তার শরীরটা টুলটুলা, তুই খাস কি রে, তোর শরীর এত মোটা, চেহারাটা একবারে টোব্বা টোব্বা, হয় না? প্রথম ধাপ যখন ওই মানুষ অতিক্রম করে, দ্বিতীয় ধাপের মধ্যে যখন অতিক্রম করে, দ্বিতীয় ধাপ যখন খায়, মানে দ্বিতীয় স্টেপ যখন পার করে, তার শরীরের মধ্যে বান্দরের একটা ভাব চলে আসলে নাচানাচি ফালাফালি, মানুষের সামনে এমনি কথা কোয়ার দরকার নাই, তারপরে লাফালাফি করা শুরু করে দেয়। এই বৈশিষ্ট্য মানুষের মধ্যে আসে না? নাই। 2 নম্বর ধাপ যখন অতিক্রম করে 3 নম্বর ধাপের মধ্যে যায়, তখন বাঘের মতো গর্জে ওঠে। একজন মানুষ যদি কয় চর দিন, ওয়ারের সাথে সাথে 3টা ঘুষি মেরে দেয়। ও মনে মনে ভাবে, আমি কি হয়েছি শরীরের মধ্যে, আমি হয়েছি কলির মধ্যে, আমার শরীরে এত তাকত, আমার শরীরের মধ্যে এত শক্তি, আমার মনে নিজেকে খুব কালাসান বিলা মনে করে, ঠিক না ঠিক বলেন? আর যখন 3 নম্বর ধাপ যখন অতিক্রম করার সাথে সাথে ওই ব্যক্তি কেমন হালত হয়ে যায়, শুকর যেভাবে রাস্তাঘাটে শুয়ে থাকে, যেভাবে মানুষের ক্ষতি করে, যেভাবে মানুষের সাথে তার সাথে কাপড় আছে না নাই, তার শরীরে খাওয়া দাওয়া আছে না নাই, যে অবস্থা হয়ে যায়, শুকুর যেখানে মনে সেখানেই শুয়ে থাকে, ওইভাবে ওই মদারু ব্যক্তিও একজন সেইভাবে শুয়ে থাকে।